নমস্কার, কেমন আছেন সবাই? আজ বানাচ্ছি চিকেন মোমো। তার জন্য বেশ কিছু সবজি আর একটু চিকেন সমস্ত কিছু কুচিয়ে নিয়েছি ভালো করে। তারপর চিকেনটাকে ভালো করে মাখিয়ে নেব সমস্ত কিছু দিয়ে। প্রথমে চিকেন, তারপর গাজর কুচি দিলাম, তারপর ক্যাপসিকাম, এরপর পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা সমস্ত কিছু একসাথে দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু পাতিলেবুর রস, তারপর একে একে আদা রসুনের পেস্ট, সামান্য একটু নুন, অবশ্যই পরিমাণ মতো যে যেমন নুন পছন্দ করেন সেই হিসাবেই দিবেন। সবাই তো আর একরকম নুনের পরিমাণটা পছন্দ করে না। তারপর কিছুটা গোলমরিচের গুঁড়ো, কিছুটা ধনিয়া জিরে গুঁড়ো, আর সাথে টমেটোর সস। গোলমরিচের গুঁড়োটা একটু বেশিই দিলাম, কারণ ঝালটা কাঁচা লঙ্কা আর এই গোলমরিচের গুঁড়োর সাথেই হবে। টমেটোর সসটাও খুব বেশি দিইনি, কারণ বেশি মিষ্টি হয়ে গেলে খুব একটা ভালো লাগে না। তবে মোমোটা আমি সব দিন বানাই না, মাঝে সাঝে কখনো মন গেলে বানাই। কাল বানিয়েছিলাম, সেই জন্য আপনাদের সাথেও শেয়ার করলাম। তবে আগেই বলে রাখছি, মোমোর শেপ কিন্তু আমি ভালো দিতে পারি না। আসলে রোজ তো আর করি না, কখনো সখনো করি। এবার সামান্য একটু সর্ষের তেলও দিলাম। এতে করে চিকেনটা জুসি হবে আর সাথে খেতেও ভালো লাগবে। তবে আমি একটা কথা আগেই বলে দিচ্ছি, আমি কিন্তু মোমোর শেপটা সত্যিই পারি না। যেমন পেরেছি তেমনই করেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। আমি মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে আর জন্য একটু হাত দিয়েই মেখে নিলাম। অ্যাকচুয়ালি হাত দিয়ে মাখলে মাংসর স্বাদটা খুব ভালো হয়, যেটা চামচে করে মাখলে অতটা হয় না। আমি সয়া সসটা দিতে ভুলে গেছিলাম, তাই পরে একটু সয়া সস দিয়ে মাখিয়ে নিলাম। এরপর আটাটা তৈরি করে নেব। এতে একটু নুন দিয়েছি, সামান্য চিনি আর একটু তেল দিয়েছি, দিয়ে ভালো করে ময়ামটা করে নিয়ে এবার অল্প জল দিয়ে মাখিয়ে নেব। তবে আটাটা খুব নরম আবার খুব শক্তও করা চলবে না, মিডিয়াম থাকে যেন, না হলে নরম হয়ে গেলে বেলতে অসুবিধে হবে। এরপর চিকেনটা আমি সামান্য একটু কড়াই বসিয়ে দিলাম। এদিকে আমার ডোটাও রেডি হয়ে গেছে, আর চিকেনটাও রান্না করার জন্য গ্যাসটা জ্বেলে দিলাম। তবে গ্যাস একদম স্লো রাখবো, যাতে ধীরে ধীরে চিকেনটা আস্তে আস্তে হয়। লেচিগুলো কেটে নিয়েছি, এবার একটা একটা করে মোমোর শেপ দিয়ে তৈরি করে নিচ্ছি। আমি আগেই বলেছি, আমি মোমোর শেপ একদমই দিতে পারি না, যেরকম পেরেছি সেরকমই চেষ্টা করলাম। আপনারা প্লিজ যে একটু মানিয়ে নেবেন। আসলে মোমো তো আর রোজ খাওয়া হয় না বা রোজ বানানো হয় না, এগুলো বেশিরভাগ সময় বাইরে থেকেই খেয়ে নেওয়া হয়। কিন্তু মেয়ের আবদার, তাকে করে দিতেই হবে, এই জন্যেই করে দেওয়া। তাই আমি পিঠের মতন করে একটু একটু শেপ দিয়ে সব মোমোগুলো একে একে তৈরি করে নিলাম। এসব করতে খুব ঝামেলা বাপু, এই জন্যেই করতে ইচ্ছে করে না। আমার একে একে সমস্ত মোমোগুলো রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে স্টিম করে নেব। স্টিম করার জন্য একটা কুকার নিয়েছি, এটা হচ্ছে ইডলির কুকার।
এতে খুব ভালো স্টিম হয়। এর যে এই মানে খোপগুলো করা আছে, সামান্য একটু তেল ব্রাশ করে এর ওপর দিয়ে দিলেই 15 মিনিটের মধ্যে সুন্দর মানে ভাপে একদম সুন্দর তৈরি হয়ে যায়, কোনো রকম ঝামেলা চাই না। আর এই যে কালোটা দেখছেন, এটা এখানে জলের জন্য। এখানের যে কোনো স্টিলের বাসনে বা সিলভারের নতুন বাসনে যখন জল গরম করা হয় এরকম কালো হয়ে যায়। আর এর একটা পরিমাপ আছে, ওই জলটা মেপেই দেবেন। এরপর আমি এই যে মানে ইডলির যে খোপগুলো করা আছে ওতে একটি একটি করে মোমো দিয়ে দিলাম। আগেই একটু তেল ব্রাশ করে নিয়েছি, দিয়ে এবার ওটা বসিয়ে দেব। তবে গ্যাস আমি এখনও জ্বালিনি। এটা সমস্তটা বসিয়ে দেওয়ার পর ঢাকনা এঁটে তারপর গ্যাসটা চালু করব। আর এটা একদম মানে ফুল হাই স্পিডে রাখতে হবে, গ্যাসের মিডিয়াম বা স্লো করে রাখলে হবে না। আমি একটা একটা করে এবার বসিয়ে নিচ্ছি। এতে খুব সুবিধে হয়, একসাথেই অনেকগুলো হয়েও যায় আর তাড়াতাড়িও হয়। এটা যদিও ইডলির জন্য কিনেছিলাম, কিন্তু ইডলি খুব কমই করি, তাই এতেই মোমো স্টিম করে নিই। ঢাকনা দিয়ে এঁটে একদম হাতে গোনা টাইম দেখে আমি 15 মিনিটই এটা স্টিম করব। দেখুন গ্যাসটা কিন্তু আমি মিডিয়াম বা স্লো রাখিনি, আগেই বলছি। আমি কিন্তু ফুল হিটে এটা করেছি। আমি একটু ছুরি দিয়ে দেখিয়ে দিচ্ছি এটা স্টিম হয়েছে কি হয়নি। যদি ছুরিতে লেগে যায় তাহলে ভাববেন যে স্টিম হয়নি এখনও, কিন্তু এতে লাগেনি, তার মানে এটা অলমোস্ট স্টিম হয়ে গেছে। এবার আমি এটাকে একটু নামিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে তারপর খাওয়ার জন্য সার্ভ করব। এটা করতে এতটাই টাইম লেগে গিয়েছিলো যে আমার মেয়ের আর তর হচ্ছিল না, তাই গরম গরমই কোনো রকম বের করেই ওকে দেওয়ার জন্য প্লেট রেডি হয়ে বসেছিল সে। যাই হোক, কোনো রকম হাতে করে তুলে চামচে করেই দিয়ে দিলাম ওকে। খেয়ে দেখে বলুক কেমন লাগছে। আসলে আমার মেয়ে এসব জিনিস খেতে খুব পছন্দ করে। ভাত মুড়ির প্রতি ওর কোনো ইন্টারেস্ট নেই, মুড়ি তো খেতেই চায় না। আর ভাত মানে খেতে গেলে ওর খুব কষ্ট হয়, খুব মানে প্রচণ্ড কষ্ট, খাওয়ার জন্য প্রচণ্ড কষ্ট, এরকম একটা ব্যাপার। কি আর করা যাবে, যে করে হোক পেট ভর্তি হলেই হলো। তবে দোকানেরগুলো দিই না কেন, কারণ ওখানের ওরা বাসি দিয়ে দেয় বা নানা কিছু হয়, এতে বাচ্চার শরীর খারাপ হয়, এই জন্য। আমি আর চাটনি তৈরি করিনি, এটা শেজওয়াইন সস ছিল, ওটাই একটু দিলাম। ওটা দিয়েই আজকে কাজ চালানো যাক। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন।